নমস্কার দর্শক বন্ধুরা, আমি সাফায়ার জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি থেকে বলছি, শ্রী অনুপম চক্রবর্তী। এই যে শনি চলে গেল হচ্ছে গুরুগৃহে, অর্থাৎ মিনে। অ্যাকচুয়ালি এই যে এপ্রিল 2025 থেকে অনেকে বলে না যে ধনুরাশি বা মীন রাশির ভীষণ একটা প্রভাব দেখা যাবে, নেগেটিভ অ্যাসপেক্ট বা নেগেটিভ ইম্প্যাক্টের কথা কিছু আলোচনা আমরা শুনে ফেলেছি অলরেডি অনেকের থেকে। তো ঘটনাটা হচ্ছে যে 2025 সাল, যেহেতু এর আগেও বলেছি যে নাম্বার 9 অর্থাৎ মঙ্গলের সংখ্যা, কিন্তু আমি এবার খুব কনফিডেন্টলি কয়েকটা রাশি লগ্নের ক্ষেত্রে আলোচনা করে দিচ্ছি। 2025 এপ্রিল মাসে শনি তার নিজের নক্ষত্রে গিয়ে সেখানে হিউজ সাকসেস, বিজনেস ইনভেস্টমেন্ট, ফেম এবং মেটাল নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু হিউজ লাভ। যারা কেমিক্যাল বিজনেস করে, অর্থাৎ রাসায়নিক কোনো দ্রব্যের ব্যবসা করে, তাদের ক্ষেত্রে কিন্তু হিউজ লাভ। বিশেষ করে তুলা, ধনু, কন্যা, মকর, মিথুন, বৃষ, এদের কিন্তু ডেফিনেটলি প্রচণ্ড পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করলে কিন্তু অস্বাভাবিকভাবে তারা বেনিফিটেড হবে। কিন্তু পরিশ্রমটা কিন্তু সমানভাবে করতে হবে এবং ভীষণ অনেস্টলি তাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে। কেননা শনি মহারাজ কিন্তু কর্ম দেখে, আপনি কতটা সৎ পথে কর্ম করছেন। শনি মহারাজ কিন্তু ঠকবাজি, জোচ্চুরি, চিটিংবাজি এগুলো একেবারেই পছন্দ করে না। তো বলেই দিলাম কোন কোন ব্যবসায় লাভবান হবে। আরও দুটো ব্যবসার কথা বলছি। যারা ডেকোরেশন, রুম ডেকোরেশন বা ইন্টেরিয়ার ডিজাইনার, এদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা বেশ লাভজনক হতে দেখা যাচ্ছে। এবং পচনশীল ব্যবসা, পচনশীল জাতীয় পদার্থের ব্যবসা, অর্থাৎ যারা ধরুন সার জাতীয় কোনো দ্রব্যের ব্যবসা করছে, বা যারা ধরুন রেস্টুরেন্ট, বৃহস্পতি যেই মুহূর্তে ট্রানজিট করবে মিথুনে, তখন কিন্তু যারা বৃহস্পতির লোক, বৃহস্পতির জাতক বা জাতিকা, এদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে লাভজনক ব্যবসা হবে হচ্ছে রেস্টুরেন্ট বা পচনশীল ব্যবসা। বা যারা ধরুন কনসালটেন্সি করছে, সেটা যে কোনো কনসালটেন্সি হোক, ট্রাভেলিং এজেন্সি হোক, বা লিগাল কোনো কনসালটেন্সি হোক, বা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি হোক, এই সময় কিন্তু তাদের প্রচুর 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 উন্নতির যোগ। কিন্তু ওই যে বললাম, যে কাজটা করছেন সেটার লক্ষ্যটা ঠিক করে নেবেন, এবং সেটার সেই লক্ষ্যের ওপর আপনি কতটা দায়বদ্ধ বা কতটা আপনি আপনার ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন লেভেলে নিয়ে যেতে পারছেন, এই জায়গাটা কিন্তু নিখুঁত থাকবেন, তবেই কিন্তু প্রচুর উন্নতি। অহেতুক ভয় দেখানো আমার উদ্দেশ্য নয়। মিনে শনি গেছে মানেই ভয়ঙ্কর কিছু হয়ে গেল, এটা কিন্তু একেবারেই ভুল কথা। শনি কিন্তু আপনার কর্ম দেখবেই দেখবে। আজকে এই অবধি থাকলো। কোনো রকম পার্সোনাল কন্ট্যাক্ট থাকলে বা এনকোয়ারি থাকলে 9830076763 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সাফায়ার জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি থেকে বলছি, জেমোলজিস্ট এবং অ্যাস্ট্রোলজার শ্রী অনুপম চক্রবর্তী। আজকে কয়েকটা ছোট ছোট আমি প্রোগ্রাম দেবো, তো সেগুলো পারলে নোট করে রাখবেন, বা নিজেদের হরোস্কোপ যখন অ্যানালাইসিস করতে বসবেন সেগুলো নোট ডাউন করবেন। এই যে নার্ভের রোগ যারা ভুগছে, নার্ভের রোগ, হঠাৎ করে ধরুন রেগে যাওয়া, এটাও নার্ভজনিত রোগ। হঠাৎ করে হাত পা কাঁপা, সেটা কোনো টেনশন থেকেই হোক, বা ঘুম থেকে উঠে দেখবেন অনেকের হাত পা কেঁপে যাওয়া বা একটু খিচুড়ি ভাব চলে আসা। এদের দেখবেন রাশিচক্রে, মানে যে হরোস্কোপ আছে তাদের জন্মকালীন হরোস্কোপে দেখা যাবে যে শনি আর বুধ ষষ্ঠ ঘরে, লগ্নের ষষ্ঠ ঘরে,
অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে বসে আছে, এবং সেটা যদি তারা নিজেদের নক্ষত্রে অবস্থিত হয়, সেটা কিন্তু অবশ্যই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘর। তাদের কিন্তু নার্ভের রোগ এক প্রকার বলা যায় 100% হবেই হবে। তো অতএব নার্ভের রোগ যাতে বড় জায়গায় না যায়, অবশ্যই আপনারা সেই জায়গাটা খুব ক্লিয়ারলি কোনো জ্যোতিষ বন্ধুর থাকে কনসাল্ট করে নেবেন। নমস্কার।